এই পিতা মাতারা সম্মান পাচ্ছে এলাকাতে? পাচ্ছে? পাচ্ছে? অনেকজন পাচ্ছে, অনেকজন পাচ্ছে না। না পাবার কারণে মূল একটা কারণ, আমার আগের বক্তা উনি বলেছেন, একটা কারণ, সেটা হচ্ছে এই যে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কি বলেছেন? একটা নারীকে বিবাহ করো 4টে গুণ দেখে, তাই তো স্যার? আচ্ছা আচ্ছা, জি জি জি। তার মধ্যে তার রূপ আছে কিনা দেখতে হবে, তার টাকা পয়সা আছে কিনা দেখতে হবে, তাই না? ধন সম্পদ আছে কিনা, তার বংশ ভালো কিনা দেখতে হবে, আর তার ভিতরে দিনদারিতা আছে কিনা দেখতে হবে, এটা তো। তারপরে বলা হচ্ছে 3টা যদি না থাকে তাহলে তুমি তার দিনদারিতাকে প্রাধান্য দাও। যদি তাকে দিনদারিতার প্রাধান্য না দাও, সমাজে বিশৃঙ্খলা ফিতনা সৃষ্টি হবে। অবশ্যই দিনদারিতাকে তোমরা আগে প্রাধান্য দাও। কোন জায়গাটায় বাপ মারা মারি খাচ্ছে বলছি, ব্যাটার বহু দেখতে গিয়ে মেয়েটাকে জিজ্ঞেস করছে, মা তোমার নাম কি? বলছে আমার নাম জুলাইখা। তাই? আলহামদুলিল্লাহ। তোমরা বোন কজন? বলছে আমার বোন নেই। ভাই? বলছে ভাইও নেই। তাহলে তুমি একা? বলছে হ্যাঁ একা। তোমার আব্বা কি করে? না আমার আব্বার জঙ্গিপুর ব্রিজের পাশে 3টে দোকান আছে রোডের উপরে, আর 2টো বাস আছে, এই মণিগ্রাম আর জঙ্গিপুর এই রোডটাতে চলে 2টো বাস। তখন বেটার বাপ বলছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মা, তোমায় দেখে আমার খুব পছন্দ। তার মানে কি পছন্দ হয়নি ওই 3টে দোকান? ও ভেবেই রেখেছে বুড়ো মরলেই আমার বেটা পাবে, বুঝলে না? এ মরলেই আমার বেটা পেয়ে যাবে। ও এই 3টের দিকে লক্ষ্য বিশাল। লাস্টে বলছে মা তুমি এখন আর কি স্কুলে যাচ্ছ? মেয়েটা তখন হেসে বলছে না আমি আর যাই না স্কুলে। বলছে কেন স্কুলে যাও না? তুমি এখন কি করো? বলছে মাঝে সাঝে টিকটকে ভিডিও করি, আর কিছু করি না। চাচা বাড়ি গিয়ে চাচিকে বলছে জানো শুধু ধনী নয়, শুধু টিকটকের নায়িকা। সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, দেখতেও যেমন জঙ্গিপুরে 3টে দোকান, আবার টিকটকের নায়িকা। তুমি টিকটকের নায়িকাকে বন্ধু বৌমা করে নিয়ে এসেছো, বুড়ো বয়সে ভাত খাবে না, ঝাঁটার বাড়ি চলবে? ঝাঁটার বাড়ি চলবে। আগে বৌমা ঠিক করে নির্বাচন করুন, আল্লাহওয়ালি মেয়েকে বৌমা করুন। কথা বলছে বাস্তব বলছি না অবাস্তব? বাস্তব বাস্তব। আল্লাহ তাআলা লোকমান হাকিমের 2য় উপদেশটা বলতে গিয়ে বলছেন, এই চাদর ভাই একটুখানি পরে দাও, থামান। চাদর নিয়ে ঘুরলে একটুখানি পরে ভাই, রাগ করিয়েন না আমার উপরে। লোকমান হাকিম তার বেটাকে কি বলছে? বেটা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করিও। বর্তমান পিতামাতারা খুব অবহেলিত, তাই না? খুব। একটা লোকের 4 বেটা, বুড়ো হয়ে গেলে বাপ মারা ভাত খায় কেমন করে? আপনাদের এলাকায় 4 বেটার কাছে কেমন করে ভাত খায়? পালি করে। এমন সিস্টেম যেন ওর বাপ মসজিদের ইমাম আর ওর মা মুয়াজ্জিন, হ্যাঁ না? একদিন যদি এদিক ওদিক হয়ে যায় তো বৌমা বলে ক্যালেন্ডার থেকে বরং আজ কত তারিখ? আর কেউ কেউ বলছে আমাদের তরকারি কি খুব মিষ্টি নাকি? বলছে কি বলছেন? এসব বাস্তব কথা না? বাস্তব কথা। পবিত্র আল কোরআনের একটা মারাত্মক আয়াত আপনাকে আমি শোনাবো। তার আগে একটা কথা বলে রাখছি, 4 ভাই আপনারা দিল্লিতে কাজ করেন, রাজমিস্ত্রির ঠিকাদারি করেন। ঈদের 2 দিন আগে বাড়ি আসবেন। আপনার বাড়ি আসার আগে আপনার স্ত্রীকে ফোন করেছেন, হ্যালো সাবিনা তোমার জন্য কি নিয়ে যাবো বলো তো, বুধবারে তো টিকিট আছে বাড়ি যাব। আপনার স্ত্রী বলছে আমার জন্য একটা লাল টুকটুকে শাড়ি, আর মেয়ের জন্য একটা ফ্রক আনবে, আর ছেলের জন্য জিন্স প্যান্ট, আর আমার বোনের জন্য অর্থাৎ ওর শালির জন্য বলছে 2টো চুড়িদারের পিস কিনে আনবে। ও কেনাকাটা করছে বড় এক দিল্লির শপিং মলে। ওর স্ত্রী আবার ফোন করে বলছে, হ্যালো এই শাড়ির কালারটা কিন্তু কাঁচা হলুদ কালার নিও, তোমার সব কেনাকাটা রেডি? তখন দিল্লিতে বসে কাবিলপুরের ছেলেটা বলছে সব কেনাকাটা হয়েছে, শুধু আব্বার জন্য একটা লুঙ্গি নিচ্ছি আর মায়ের জন্য একটা শাড়ি ঈদের দিনে পরবে তাই। তখন ওর স্ত্রী কাবিলপুর থেকে ফোনে বলছে, কেন প্রত্যেক বছর তুমি কেন আব্বা আমাকে লুঙ্গি জামা কাপড় দিতে যাবে? তোমার আর 3টে ভাই চোখে দেখতে পায় না? বাড়ি চলে আসো। বইয়ের ধমকি চড়ে বাড়ি চলে এলো। 4 ভার একই কেস। ঈদের দিনে মসজিদের মাইকে, ঈদের দিনে
মসজিদের মাইকে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর হচ্ছে। সবাই নতুন জামা করে ঈদগাহে যাচ্ছে। আপনার মায়ের বয়স 85 বছর, আপনার আব্বার বয়স 90 বছর। সবাই ঈদগাহে যখন চলে গেল, তোমাদের 4 ভাইয়ের সবারই দুতলা বাড়ি। 4 ভাই সিদ্ধান্ত নিয়েছে তোমার মা দুতলায় উঠতে পারে না বলে সিঁড়ির তলাতে একটা মশারি টাঙিয়ে তোমার মাকে রেখে দিয়েছে। পেচ্ছাপ পায়খানা করে কাপড়ে, ঈদের দিনে তো কেউ খোঁজ খবর নেয়নি। মা মশারিটা তুলে তোমার আব্বাকে ডেকে বলছিল, আব্দুল্লাহর আব্বা তুমি ঈদের নামাজ পড়তে যাবে না হাগো? তখন তোমার আব্বা ভরাক্রান্ত কণ্ঠে সেদিন বলেছিল, যাবার তো ইচ্ছা হয়, কিন্তু লুঙ্গিটা খুঁজে পাচ্ছি না, চোখে কম দেখে তো। তোমার মা হিঁচড়ে কুচড়ে এসে বাক্স থেকে গত বছরের একটা পুরাতন লুঙ্গি ছিল, ওই লুঙ্গিটা বার করে দিয়েছে। তোমার আব্বা লাঠিটা হাতে নিয়ে আস্তে 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 করে ঈদগাহে নামাজ পড়তে গেল। ঈদের নামাজ শেষ, আস্তে আস্তে আবার চলে এলো, এসে তোমাদের বাড়ির গেটের পাশে দাঁড়িয়ে আছে তোমার আব্বা বা বসে আছে। দুপুর 2টো বাজে সেদিন ঈদ, সব বাড়িতে লোক কুটুমের হুড়োহুড়ি। 4টে জওয়ানি বৌমা থাকার পরেও দুপুর 2টো পর্যন্ত তোমার আব্বা 1 পেয়ালা গোস্ত আর 2 পিস লুচি বা পরোটা পেল না। তোমার মা দুপুর 2টো পর্যন্ত মশারির ভিতরে পেচ্ছাপ করে কাপড় লটকিয়ে শুয়ে রয়েছে। তোমার মা তোমাদের বৌমাদের থেকে একটু সেবা যত্ন পেল না। কারণ কি? হ্যাঁ, তোমার মা যে খুব বদমাইশ মহিলা, তোমার মা যে খুব অপরাধিনী। তোমার মায়ের অপরাধগুলো একটা একটা করে বলি তাহলে তোমার মায়ের অপরাধ। তোমার মা ছিল কাবিলপুরের সবথেকে পর্দাশীল মহিলা। জীবনে কোনো আলেম ওলামা পরপুরুষের মুখ দেখাতো না। মৌলভী সাহেব দেখলে ঘোমটা দিয়ে বাড়ির ভিতরে চলে যেত। কিন্তু তোমাকে যেদিন জন্ম দিতে জঙ্গিপুর হাসপাতালে গিয়েছিল, পরপুরুষ ডাক্তার বাবুর সামনে তোমার মা সায়া ব্লাউজ খুলে উলঙ্গ হয়ে বেডের উপরে শুয়ে গিয়েছিল। পরপুরুষ ডাক্তার তোমার মায়ের লজ্জাস্থান দেখেছিল, তোমার মা সেদিন লজ্জা করেনি। তোমার মায়ের এটাই জীবনের বড় অপরাধ, যে মহিলা জীবনে কোনোদিন কাউকে মুখ দেখায়নি, তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালে পরপুরুষের সামনে তার লজ্জাস্থান দেখাতে হয়েছিল। এটা তোমার মায়ের জীবনের 1ম নম্বরের অপরাধ। তোমার মায়ের দ্বিতীয় অপরাধটা বলি। তোমার মায়ের অপরাধ, তোমার মায়ের মাথার চুলগুলো কালো কুচকুচে চুল, হাঁটু পর্যন্ত দুলত। তোমার মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে লাল রক্তে তোমার মায়ের মাথার চুলগুলো জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের জীবনের 2য় অপরাধ। তোমার মায়ের 3য় অপরাধ, তোমার মা জীবনে কোনোদিন ভয়ে ইনজেকশন দিতে পারতো না। তুমি যেদিন পেটে এসেছো, ডাক্তার বাবুর কাছে গেছে, তোমাকে জন্ম দিবে বলে ডাক্তার বাবু বলছে বাচ্চাটা যে পজিশনে পেটের ভিতরে থাকার কথা সেই পজিশনে নেই, আড়াআড়ি লেগে গেছে, এখনই সিজার করতে হবে, বাচ্চা মারা যেতে পারে। তাছাড়া তোমার মা সেদিন ডাক্তার বাবুর পায়ে দুটো জড়িয়ে ধরে বলেছিল, ডাক্তার বাবু আমার প্রাণের বিনিময়ে হলেও আপনি আমার বাচ্চাকে বাঁচান, আমি তার মুখটা যদি শুধু দেখতে পাই আমার পৃথিবীর সব কষ্ট দূর হয়ে যাবে। যে মা ইনজেকশন দিতে ভয় করত, সেই মা পেট ধারালো ছুরি দিয়ে ক্যাচ করে কেটে দেওয়া হলো, দিয়ে তোমাকে পৃথিবীতে আনা হলো। এটা তোমার মায়ের জীবনের 3য় বড় অপরাধ। সেই যে হসপিটালের বেডে শুয়ে মোটা সূচ আর সুতো দিয়ে তোমার মায়ের পেট সেলাই করে দেওয়া হয়েছে, আজও তোমার মা 95 বছর 90 বছর 85 বছর বয়সে মশারির ভিতরে ঢুকে সেই কষ্ট অনুভব করে। এটা তোমার মা। তোমার মা মানে তুমি জানো তো কে? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা বাচ্চাকে তার মা 8 বার করে দুধ পান করায়, একবারে 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষাতে 30 মাস দুধ পান করতে হয়। এই 30 মাস দুধ পান করে তোমার মা যদি 50 টাকা করে যদি তুমি গরুর দুধের মতো দাম যদি হিসাব করো, তবুও তোমার মায়ের তুমি দুধ পান করেছো 90,000 টাকার।
তোমার মায়ের জীবনের 4 নম্বরের বড় অপরাধ যে তোমার মতো একটা অপদার্থ ছেলেকে 90,000 টাকা দুধ পান করিয়েছে। তোমার মায়ের অপরাধ, তোমার মা তোমাকে নিয়ে মালদাতে যাচ্ছে তোমার নানির বাড়িতে, বাসে উঠেছে, সিট পেয়ে বসেছে, তোমার বয়স তখন 1.5 বছর, তোত্তা করে কথা বলতে শিখেছ। তোমার মায়ের আঁচলটা ধরে বারবার টানচার বলছো, মা একটু দুধ দে না, একটু দুধ দে না। তোমার মা কাবিলপুরের অপরূপা চরমা সুন্দরী মহিলা, হাঁসের ডিমের মতো তোমার মায়ের গায়ের চামড়া ফর্সা। বাসে রয়েছে অসভ্য যুবকেরা। তোমার মা ভাবছে এত লোকের সামনে কি করে আমি এখন ব্লাউজের খুলবো আর দুধ বাচ্চাকে খাওয়াবো। তুমি যখন বারবার বিরক্ত করেছ, তোমার মা তখন চারিদিকে দেখে ব্লাউজের হুকগুলো খুলে দিয়ে, আব্দুল্লাহ এনাও বেটা দুধ খেয়ে নাও। বাসের ভিড়ে তোমার দুধের মোটা মুখে ধরিয়ে দিয়ে একদিকে ওড়না চাদর দিয়ে ঢেকে রাখছে, একদিকে পিঠের কাপড় ঠিক করছে। আর তোমার মা বাসে করে তোমার মালদায় পৌঁছে গেল, 3 ঘন্টার রাস্তা। তোমার মা যদি সেদিন যদি একবার যদি বলে দিত, আব্দুল্লাহ বাসের ভিতরে এত মানুষের সামনে আমার লজ্জা করছে, কি করে দুধ দেব, 3 ঘন্টা তো তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি মারা যেতে। তোমার আব্বা মানে তুমি জানো সে কেমন পুরুষ। তোমার স্বপ্ন পূরণ করবে বলে এখন 50 বছর বয়সে দুর্গাপুরে রাজমিস্ত্রির লেবার খাটতে গেছে, তোমাকে দামি স্কুলে পড়াবে বলে। মশলা মেখে মাথায় করে কাঁপতে 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 2তলা সিঁড়ির উপরে মিস্ত্রিকে মশলা দিয়ে যোগান দিচ্ছে। এটা তোমার আব্বা। তোমার আব্বা মানে কে জানো? পৌষ মাসের হাড় কাঁপানো কনকনে শীতে তুমি যখন লেপের ভিতরে শুয়ে থাকো, তোমার মুখে 2টো খাদ্য তুলে দেওয়ার কারণে টুকটুকিটা নিয়ে কনকনে শীতে চলে যায় বালিয়া মোড়ে। একটা প্যাসেঞ্জার যদি পায় 100 টাকা পাবে, তোমার স্কুলের বেতন দিতে হবে। তাই এটা তোমার আব্বা। কোরআন কি বলছে? কোরআন বলছে ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন সারা পৃথিবীতে যত দান করার জায়গা আছে, আমরা যত খরচা করি উত্তম খরচা কোনটা? আল্লাহ নবীকে আবার বলছেন, কুল আপনি বলে দেন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, তোমরা যত উত্তম খরচা করো, তোমার পিতামাতার জন্য যে খরচাটা করো, এটা হচ্ছে পৃথিবীর সবথেকে উত্তম খরচা। ওই জন্য তো আমি বলি মাদ্রাসার জলসাতে 10,000 টাকা দান করলে আপনার নেকি 10,000 হতে পারে। কত কত? 10,000 হতে পারে। ওই জলসাতে কি বাড়ি যাবার সময় আপনার মায়ের জন্য একটা ওড়না কিনে নিয়ে যান, যে মা শীতকালে তুমি নামাজ পড়বে, তোমার জন্য একটা ওড়না কিনে নিয়ে এসেছি আমি। তোমার মা ওড়নাটা পরে নামাজ আদায় করবে, সালাত আদায় করবে, 10,000 টাকা মাদ্রাসায় দিয়ে যে নেকি পাবে, 100 টাকার ওড়না কিনে দিলে এর থেকে লক্ষ গুণ বেশি নেকি পাবে। কোথায় আপনি জান্নাত খুঁজছেন? বলছে 3 বার হজ করেছে লোকটা। হজ একবার ফরজ করে নিয়েছে, মিটে গেছে। সে যে 3 বার করেছে তো আমার আপত্তি নেই। আবার শুনছি এই মাসে নাকি ওমরা করতে যাবে। মানে ওর একটা ধারণা হয়েছে, মনে হয় মক্কাতে গেলেই প্লেন চেপে জান্নাত পাওয়া যায়, এটা ওর ধারণা। অথচ ওই লোকের মা দেখছি 4 ভাইয়ের কাছে পালি সিস্টেমে খাওয়া দাওয়া করে। ওর বউ ঠিক এই কথা বলে, আজ তো মাস শেষ হয়নি, একদিন আগে চলে এলে কি ব্যাপার। এই লোকটাও দেখছি আবার ওমরা করেছে, তসবিহ হাতে নিয়ে ঘুরছে। ও ভেবেছে মনে হয় ওইখানেই জান্নাত। বন্ধু, পৃথিবীতে 2টো মানুষের সেবা যত্ন করার মাধ্যমে জান্নাত যাওয়া যায়। 1 তোমার মা, 2 তোমার আব্বা। কখনই অসৎ ব্যবহার করবেন না। কোরআন এদের ব্যাপারে এমন কথা বলেছে যা অন্য কোনো ব্যাপারে কথা বলেনি। বলেছে উফেউ ওয়ালা তানহারহুমা, শব্দটুকু যেন না বলে তোমার মা তোমার ব্যবহারে, তোমার কথাতে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করার, ইনশাআল্লাহ। বেঁচে থাকা অবস্থাতে তার সেবা যত্ন করে জান্নাতে যান, এটা আমিও চাই, আপনিও চান। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এই কাজে সহযোগিতা করুক, আল্লাহ আপনাকে কবুল করুক। অনেক বয়স্ক মানুষেরা ভাবছে মৌলভী সাহেব কিনেছে, ঠিকই করেছে, আমাদের লেগেই বলছে, তাই না? আরে গোলাম হোসেন, আপনাকে আমার চেনা নেই? আপনাকে আমার চেনা নেই?
আপনার বয়সটা যখন আপনার বেটার মতো ছিল, আপনিও হিসাব করে দেখুন আপনার আব্বা মায়ের সাথে কি করেছেন। কি বলছি বুঝতে পারছেন না? একটা প্রবাদ বাক্যে আছে, দিনার ঘরে পাও না। আপনি কেমন সেটাও দেখার ব্যাপার আছে। লোকমান হাকিম তারপরে আবার তার বেটার একটা উপদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে নোট করছেন। কি আল্লাহ বলছেন, তারা উভয় যদি তোমাকে বাধ্য করে যে তুমি আমার সাথে শিরক করবে, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তবে তুমি তাদের কথা মানবে না। তোমার আব্বা মা যদি তোমাকে শিরকের ব্যাপারে বলে, যে ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই, তাহলে পিতামাতার কথা শোনা যাবে না। অনেক কি ব্যাপার, লোকজন ওটাওটি করছে, আমি ছেড়ে দিচ্ছি, আর 5 মিনিট বলে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, ও পেচাব লেগেছে বয়স্ক লোক অনেকক্ষণ। ঠিক ঠিক ঠিক, পেচাব লেগেছে, অনেকজন বিড়ি টিড়ি খায়, এর ব্যাপার আছে। ফালতু কথা তো বললে হবে না। কারো আবার নেশা চেপে গেছে, সে কি করবে? 2 টান দিয়ে তবে আবার আসবে। এই তো চলছে না, চলছে। আরে আমরাও বুঝি, ঠিক আছে, যান সাবধানে টানবেন, কি আর বলবো। যাই হোক, যে কথা বলছি সেটা হচ্ছে এই, আবার লোকমান হাকিমের একটা উক্তি আল্লাহ তাআলা বলছেন যে তোমার পিতামাতা যদি তোমাকে শিরকের ব্যাপারে বলে, যে ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই, তবুও তোমরা তাদের কথা কে শুনবে না। অনেক শিশুদের ব্যাপারে এগুলো দেখতে পাওয়া যায়। কি, নতুন বাচ্চা জন্মগ্রহণ করেছে, তার দাদি যে হয়েছে, দাদি বৌমাকে বলছে একটা টিপ পরিয়ে দাও না, এরকম করে হাঁড়ির কালি নিয়ে। বলছে কেন? বলছে তাছাড়া নজর লেগে যাবে। এটা শিরক। কি বলছি বুঝতে পারছেন না? শিরক। এটা কি শিরক? যদি এই উদ্দেশ্য হয় যে আমার বেটা দেখতে ভালো লাগবে টিপটা পড়লে, বা আমার বেটি এমনি দেখতে ভালোর জন্য দিয়েছি, তাহলে আপনি সারা মুখে কালি মাখান, অসুবিধা নাই। যদি আপনি এটা মনে করেন যে এইটা তোমার ফলে আমার বেটার আর নজর লাগবে না, তাহলে এর নাম শিরক, চলবে না। তারপরে আবার বলা হচ্ছে, ইয়া বুনাইয়া ইন্নাকা ইন তাক মিসকালা হাববাতিন মিন খারদালিন। বেটা শোনো, ভালো কাজ এবং মন্দ কাজ, সেটা যদি সরিষার দানা পরিমাণও যদি হয়, ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। সেই ভালো কাজ আর মন্দ কাজ যদি তুমি পাহাড়ের গর্তে যদি লুকিয়ে রেখে দাও, তবুও কে শুনতে পাবে, কে দেখতে পাবে? দেখতে পাবে কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। ভালো মন্দ পাপ, ভালো কাজ যদি আপনি করেন, মন্দ কাজও যদি করেন, সেটা যদি পৃথিবীর কেউ দেখতে না পায়, দেখে কে? আল্লাহ। এই জায়গায় আমাদের একটা মারাত্মক ভুল ধারণা বা ভুল জিনিস বোঝা হয়েছে। এই ব্যাপারটা আপনাদেরকে বলে দিই। আমাদের মাদ্রাসাগুলিতে এইরকম হচ্ছে যে একটা লোক 20,000 টাকা দান করেছে, তা বারবার আমি তার নাম বলেছি যে আব্দুস সামাদ 20,000 টাকা। ও আবার দেখছি ওইখান থেকে ঘুরে এসে বলছে, মনি সাহেব নামটা ভুল বললেন। যে কি? বলছে আমার নাম আলহাজ আব্দুস সামাদ। ঠিক আছে, আলহাজি দিলাম। এখন এই লোকটার যদি নাম না করছি, তো ও আবার বারবার পিছন দিক দিয়ে বলছে আমারটা বলুন, আমারটা বলুন, আমারটা বলুন। কি বলছে বুঝতে পারছেন না? যদি না বলা হয়, আগামী বছরে কিন্তু 8 টাকা দিবে না। এরকম লোক আছে না? নেই? আছে। আল্লাহ বলছেন লতীফুল খবীর, আমি একেবারে সূক্ষ্ম বিষয়ের খবর কে রাখি। তুমি 20,000 টাকা দিয়েছো, এটা কে দেখলো, কে জানলো, এটা দেখার প্রয়োজন নেই। জানে কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। পাপ মারাত্মক। বর্তমানে কিছু পাপ আছে যেগুলো মানুষ করছে, তারপরেও মানুষকে বলে বলে বেড়াচ্ছে না? পাপী 2 কোয়ালিটির। এক, পাপ করে গোপন রাখে, তওবা করে ক্ষমা হয়ে যায়। 2 নম্বরের পাপী পাপ করে লোককে বলে বেড়ায়, তওবা করলেও ক্ষমা হয় না। বুঝলেন তো? সারা রাত কি পাপ করেছে, দিনের বেলা বন্ধু বান্ধবকে সব কিছু বলে দিল, আমি এই করেছি তাই করেছি। এ পাপ ক্ষমা পাওয়া বড় কি মুশকিল, খুব বড় মুশকিল।
আপনি পৃথিবীতে যাই কিছু করেন দেখে কে? আল্লাহ। কলা চুরি করতে গেছেন, বারবার দেখছেন কেউ আসছে না তো, এদিকে কেউ আসছে, পিছনে কেউ আসছে, সামনে কেউ নেই তো, একবারও মাথাটা উপরে এরকম করে আপনি দেখলেন না যে কেউ নেই, রাতের অন্ধকারে আল্লাহ আছেন, আমাকে দেখতে পাচ্ছেন, আমি এখন আব্দুল্লাহর কলা গাছে চুরি করতে এসেছি, দেখতে পাচ্ছে না? পাচ্ছে। আল্লাহ শুনতেও পান, দেখতেও পান। কত যে ভাষা শোনেন, তো অবাক হয়ে গেলাম। কাওয়াতে গেলাম, কি চিঁচা চুংচাং ভাষায় সব কথা বলছে, বোঝাই বড় মুশকিল। তারাও দেখছি দোয়া করছে, আমিও বাংলায় বলছি আল্লাহ ক্ষমা করে দাও, ওরাও দেখছি বলছে ক্ষমা করে দাও। সব ভাষা বোঝে কে? আল্লাহ। পৃথিবীর কোন চোখ যা দেখতে পায় না, দেখে কে? আল্লাহ। পাপ করার আগে খুব সাবধানে করবেন, এটা মাথায় রেখে করবেন যে পৃথিবীর কেউ যদি দেখতে না পাচ্ছে, পাচ্ছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে আবার বলা হচ্ছে, ইয়া বুনাইয়া, হে আমার বেটা, আকিমিস সালাত, সালাত আদায় করবে, ওয়া আমরু বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে, ওয়া নাহা আনিল মুনকার, আর মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, অসবির আলা মা সাবাকা, বিপদ হয়ে গেলে ধৈর্য ধারণ করবে, ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় সৎকল্পের কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবথেকে অধিক জানেন। আল্লাহু আকবার। আকিমিস সালাত, সালাত আদায় করবে। বেটাকে বলছে কে? লোকমান হাকিম। নামাজ পড়েন তো সবাই, 5 ওয়াক্ত পড়েন? মাশাআল্লাহ, 5 ওয়াক্ত লোক কম। বর্তমানে 4 কোয়ালিটির নামাজি আছে। কয় কোয়ালিটি? 4। জোহরে যায়, আসরে যায় না, আসরে যায়, মাগরিবে থাকে না, এই এক কোয়ালিটি। 2, জুম্মার দিনে যায় ফকসেন মেরে। 3, 2 ঈদে যায়। 4, 5 ওয়াক্ত পরে না জেনে পড়ে। একটা একটা করে বলছি, না জেনে পড়ে। 60 বছরের একটা লোক জিজ্ঞেস করছি, চাচা কত বছর নামাজ পড়ছো? বলছে 20 বছর। 1 ওয়াক্ত কামাই নেই বাপ। আচ্ছা, বেতন নামাজের দোয়াটা বলো তো, দোয়ায় কুনুতটা। বলছে ও তুই কি আর মনে থাকে, 60 বছর বয়স হয়ে গেছে। ওকে কোনো দোকানদার যদি 2 টাকা কম দেয়, ও ঠিক বুঝতে পারে। পরের জমি আলি কেটে বেঁকিয়ে ধনুক করে দিতে হয় জানে ও, সব জ্ঞান আছে, ও দুয়া জানে না, বুঝলে না? এরকম লোক আছে না নেই? আছে। ওই লোকটাকে আবার দেখবেন সেজদাতে গিয়ে এরকম করছে, রুকুতে গিয়ে ঠোঁট নাচছে। আমি তো বলি, চাচা তুমি দুয়া যে জানো না, তা বলো কি? হ্যাঁ বলো কি তুমি? নিশ্চয় তুমি মসজিদে আল্লাহকে ধোঁকা দিচ্ছ। কি বলছি বুঝতে পারছেন না? দোয়া শিখে নিতে হবে, একদিন না হলে 2 দিন, 4 দিন, 5 দিন, 20 দিন, 2 মাস 4 মাসে বই পড়ে পড়ে শিখতে হবে। শিখতে হবে কি হবে না? এই এক রকমের নামাজি, আর এক রকমের 1 ওয়াক্ত যায়, 2 ওয়াক্ত যায় না, 2 ওয়াক্ত যায়, 3 ওয়াক্ত যায় না। এরকম নামাজি আছে না নাই? আছে। আচ্ছা, এই 4টে কোয়ালিটির লোক দেখালাম, বলুন তো এরা নামাজির ভিতরে না নামাজির বাইরে? নামাজির বাইরে। আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে, 4টে বিষয়ে পরীক্ষা হবে। 3টে বিষয় আমার ছেলে 100-র ভিতরে 100 পেয়েছে, আর একটা বিষয় পেয়েছে 0, 0, 0। বলুন তো রেজাল্ট আউট যেদিন হবে, আমার ছেলে পাস না ফেল? হ্যাঁ, ফেল। তার মানে বোঝা গেল, জোহরে 100, 100, আসরে 100, 100, মাগরিবে 100, 100, এশাতে 100, 100, ফজরে ঘুম ভাঙেনি। আর ঘুম জোর ভাঙিনি, ঘুম থেকে উঠেও যে পড়বে তাও পড়েনি, তার মানে ফেল। কি বলছি বুঝতে পারছেন ব্যাপারটা? একটা কথা আপনাকে বলে দিচ্ছি, শুনে রেখে দেন। আমাদের গ্রামগঞ্জের সব কথা আপনাদের জন্য বলছি না, সোশ্যাল মিডিয়ার জন্য কিছু কথা বলছি। লোকটা মারা গেল, মারা যাওয়ার পরে ইমাম সাহেব বলছে, আসসালামু আলাইকুম, আপনারা সবাই চেনেন আব্দুল্লাহ ভাই আমাদের পাড়ার খুব ভালো মানুষ, মারা গেছে, ভুল ত্রুটি করলে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন, আর ঋণ টিন করে থাকলে ওর বেটাদেরকে বলবেন পরিশোধ করে দিবে, না পারলে ক্ষমা করে দেবেন। আর এটা আপনাদের গ্রামের কথা বলছি, অন্য গ্রামের। আর ওই ছেলে মেয়েদের তরফ থেকে টোটালে 32টা খতম গিয়েছে, নামে বক্সে দেওয়া হবে। বক্সে টক্সে সব দিয়ে ঠিকঠাক করে দিল। লোকটাকে কবরস্থ করা হলো, কবরে শুইয়ে দেওয়া হলো, সব কমপ্লিট করে চলে আসছে। এরা 2 ভাই টাকাওয়ালা বাড়িয়েছে, ইমাম সাহেব বলছে, ইমাম সাহেব 4টে গরু কিনে
একটু ভোজ করে সবাইকে খাওয়ালে হতো না? তো বলছে হ্যাঁ করো, খুব দামি কাজ তো, গরু যেমন বড় হবে জান্নাতও তেমন বড় হবে। দামি গরু কিনো, কিন্তু উমরপুরে হাট থেকে 2টো গরু কিনে জবাই করে দিল। ও লক্ষ 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 টাকার বাপের নামে দান করছে, জলসাতে 1 লাখ আমার বাপের নামে, জলসাতে 50,000 আমার বাপের নামে। কিন্তু ওর বাপের একটা মারাত্মক গুণ ছিল, জীবনে 5 ওয়াক্ত সালাত আদায় করেনি। আর ওর বেটারা দেখছি খুব দান করছে। বলুন তো, দান করে ওকে ঠেলে জান্নাতে ঢোকানো যাবে? যাবে? যাবে না, কখনোই নয়। যার সালাত নেই তার জান্নাত নেই, বাতিল হয়ে গেছে। আদায় করতেই হবে সালাত। আল্লাহু আকবার। জি, যার সালাত নেই তার ঈমান নেই। সালাত একজন মুসলিম আর একজন কাফের, এর ভিতরে ডিফারেন্স করা হয়ে দিয়েছে।